হে এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। কিন্তু আমি খুব বেশি প্যারার মধ্যে আছি, কারণ এখন আমাদের ইন কোর্স প্লাস টেস্ট এক্সাম একসাথে হচ্ছে, যে কারণে আমি অনেক বেশি বিজি আর টায়ার্ডও থাকি খুব। তারপর আমার মনে পড়লো আমার তো একটা পেজও আছে যেখানে অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। তাই আজকে আমি ঠিক করেছি সারাদিনে টুকটাক মিলিয়ে একটা হোল ডে ব্লগ শেয়ার করব। আজকে আমার এক্সাম আছে, তাই আমি ঘুম থেকে উঠে আমার ফেসটাকে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি, একদম ভালো মতো ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমি আমার ব্রেকফাস্টটা রেডি করব। আগের দিন রাতের বেলা আমি চিরা সুন্দর মতো ধুয়ে নিয়ে ভালো করে ক্লিন করে অল্প পানি দিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাতারাতি এটা অনেকটাই ফুলে গিয়েছে। আসলে আমার পরীক্ষা হচ্ছে 4 ঘন্টা, আর যেহেতু 4 ঘন্টা একটানা পরীক্ষা, সেখানে আমি ব্রেড অথবা বিস্কিট এগুলা খেয়ে থাকতে পারবো না, এনার্জি পাবো না। তাই আমি আজকে একটু ভারী খাবার খাবো। আমি এর আগের দিন দই আনায় রাখছিলাম, আমি চিড়ার মধ্যে দইটা দিয়ে দিছি। আর এটা হচ্ছে আড়ংয়ের দই। এই দইটা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি মজা ছিল। আর যেহেতু লং টাইম নিয়ে পরীক্ষা, আমার মনে হচ্ছে সেখানে চিড়া দই এগুলা খেয়ে যাওয়াই খুব ভালো, একদম বেস্ট অপশন। কারণ অনেকক্ষণ আমার পেট ভরা থাকবে, এনার্জি পাবো। তারপর আমি একটা পাকা আম নিয়ে নিছি। আমটাকে আমি সুন্দর মতো কেটে তারপর দই আর চিড়ার মধ্যে মিক্স করে নিব। এখানে আমি আমটা খুব সুন্দর মতো কেটে নিয়েছি। তারপর একটা চামচের সাহায্যে আমি আমগুলাকে সুন্দর করে তুলে তারপর এটা চিড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো আমার আম দই চিড়া রেডি। আমি জানি না আপনারা কে কে আম চিড়া কতটা পছন্দ করেন, কিন্তু আমার কাছে এটা খুবই মজা লাগে। আমার খুব পছন্দের একটা খাবার আম চিড়া। তারপর আমি আমার আম চিড়া দইটাকে আমি আমার রুমে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি খাবো। আমি পুরাটা খাবো না, যতটা খাওয়া যায় ততটাই খাবো। তারপর বাকিটা ফ্রিজে তুলে রেখে পরীক্ষায় চলে যাব। এটাও অবশ্য আমার এই বছরের প্রথম আম চিড়া খাওয়া, কিন্তু আমি আমার বাড়িতে থাকলে আরো অনেক আগেই আমাদের গাছের পাকা আম খাওয়া শুরু করে দিতাম। যাই হোক, এক টপিক নিয়ে অনেক বেশি পক পক করে ফেলছি, আর না, এবার আমি আমার খাওয়াটা শেষ করব, দেন একটু আমার পড়াগুলা রিভিশন দিব। আমি আসলে এখানে কিছু মেইন পয়েন্টগুলা নোট করতেছিলাম, কারণ এগুলা পরীক্ষায় গেলে অবশ্যই অবশ্যই আমি ভুলে যাই। সেই জন্য একটু লিখতেছিলাম আর কি, যতটা সময় পাওয়া যায়। আর একটা ব্যাপার আমার সাথে সব সময় হয় কি, যতক্ষণ না আমি পরীক্ষার হল পর্যন্ত যাচ্ছি, যতই পড়ি না কেন, যতই পড়া শেষ করি না কেন, আমার মনে হয় আমার পড়া কিছুই হয়নি। তো যাই হোক, এবার আমি আমার কলেজে চলে যাব। দুপুরে কলেজ থেকে আসার পর দেখি যে আমার 2টা পার্সেল আসছে। আমি ভাবলাম যে পার্সেল 2টা আনবক্স যখন করব আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথম প্যাকটা খুলতেই দেখলাম যে এখানে একটা চিকেন পাউডার ছিল। এই পাউডারটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। আমি ফ্রাইড রাইস খাওয়ার জন্য এই চিকেন পাউডারটা অর্ডার দিয়েছিলাম। তারপর এর পরেরটা আনবক্স করা যাক। এখানে ছিল একটা স্পঞ্জ, মেকআপ স্পঞ্জ। এটাও আমি দারাজ থেকেই নিছি। আমি যা যা কিনি আসলে আমি দারাজের বিরাট বড় ফ্যান। তারপর সাথে আমি আরও একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম। এটা ছিল একটা আইশ্যাডো প্যালেট। এটা নোডের ছিল, নোডের আইশ্যাডো প্যালেট। এটার রিভিউ আমি খুব ভালো দেখেছিলাম, তাই আমি প্রথমবার দারাজ থেকে আইশ্যাডো প্যালেট অর্ডার দিয়েই ফেলি। আসলে একটা আইশ্যাডো প্যালেট আমার অনেক বেশি দরকার ছিল, আমার আগেরটা একদমই ভেঙে গেছে। আর বর্তমানে অনলাইনে এই আইশ্যাডো প্যালেটটার হাইপ অনেক বেশি ছিল, তাই আমি সাহস করে নিয়ে নিলাম। এখানে পিগমেন্টেশনটা বোঝানোর জন্য আমি হাতে একটু সোয়াচ করতেছিলাম। সত্যি বলতে আমি যতটা আশা করছিলাম না, এটা অতটা না। আমি আরও একটু বেশি ভালো হবে আশা করছিলাম। তো যাই হোক, যেহেতু অর্ডার করেই ফেলছি, নিয়ে আসছি, তাই ইউজ তো করতেই হবে। তারপর আমি আমার মেকআপ স্পঞ্জগুলো একটু খুলে দেখতেছিলাম যে এখানে সবগুলা ঠিকঠাক আছে কিনা। তারপর দুপুরে আমি একটু খিচুড়ি বসাইছিলাম। আসলে বাইরের একটু মেঘ মেঘ ভাব করছিল, আশা করছিলাম যে একটু বৃষ্টি হবে। তা দেখে আমি তাড়াতাড়ি করে খিচুড়ি বসাই দিছি। ভাবলাম বৃষ্টির মধ্যে খিচুড়ি মজা লাগবে, কিন্তু বৃষ্টি আর হলো কই, বৃষ্টি হয়নি। আর আমি আগে কখনো তেমন খিচুড়ি টিচুড়ি বানাইনি, আর তাই এই ব্যাপারে আমি তেমন এক্সপার্ট না, খুব ভালো পারি না। তবে নিজে খাওয়ার মতো যতটা করা যায় ততটা পারি আর কি। এই
খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটু চিকেনও রান্না করতেছিলাম। আজকের চিকেনটা আমি ঝোল দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে আমি চিকেনটাকে একটু কষায় নিতেছিলাম। তারপর এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আজকে আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা আমি খাবোই শুধুমাত্র খিচুড়ি দিয়ে। আর খিচুড়ি দিয়ে খেলে অবশ্যই ঝোল দরকার হয়, নয়তো মজা লাগে না। এই তো আমার চিকেনের রান্না শেষ। দেন দুপুরে আমি খেতে বসে পড়বো। আর আমি এখানে খিচুড়িটা চামচ দিয়ে খাচ্ছিলাম, কারণ আমার মনে হয় যে চামচ দিয়ে খেলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর কি। তাই আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু এভাবে আমার পোষাচ্ছিল না। তাই আমি আমার হাতটা ইউজ করলাম। প্রথমে একটা মরিচ চিপে নিলাম, তারপরে একটা আলু টিপে সাথে একটু মাংস নিয়ে তারপর মুখে নিতে কী যে মজা ছিল। সত্যি বলতে আমি আগে যতবার খিচুড়ি বানাইছি না, তার মধ্যে এটা বেস্ট ছিল, একদম বেস্ট। তার মধ্যে কিছু সবজি টবজি দিয়েছি যে, এজন্য হয়তো আরও বেশি ভালো হয়েছে। আসলে আমরা যারা স্টুডেন্ট আছি না, যখন আমরা খাবার রান্না করি, যখন সেটা ভালো হয়ে যায় তখন অনেক বেশি আনন্দ লাগে, কারণ আমরা একদিনের রান্না 2 দিন খাই। আর যখন খারাপ হয় তখন বাধ্য হয়েই খেতে হয়, কিছু করার নেই, তখন মন খারাপ থাকে। তারপর আমি একটু বিকেলে ঘুমাইছিলাম, তারপর সন্ধ্যায় উঠে আমি এখানে মুড়ি বিস্কিট আর সাথে কফি নিয়ে নিছি। কফিটা খাওয়ার কারণ হচ্ছে আমাকে রাত জেগে পড়তে হবে, আর রাত জাগার জন্য কফিটা আমাকে হেল্প করবে, সেই জন্য আমি এখানে কফি বানাই নিছি। এখানে আমি ড্রাই কেক দিয়ে কফিটা খাচ্ছিলাম। ড্রাই কেক খাওয়া শেষ হয়ে গেলে এখানে আমি মুড়ি দিয়ে কফি খাবো। আপনারা হয়তো চা দিয়ে মুড়ি খান, কিন্তু আমি কফি দিয়েও মুড়ি খাই। যাই হোক, কোনো ব্যাপার না, চা আর কফি দুইটা তো ভাই বোনই। তারপর এটা খাওয়ার পরে আমি পড়তে বসবো, দেন ডিনার করে ঘুমাই যাব। তাহলে আজকে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।